সবকিছুই যদি এতই সোজা হতো তাহলে কিন্তু সবাই সোজাসুজিভাবে সবকিছু করে ফেলতো। ধরুন, কোটিপতি হওয়া যদি ইজি হতো তাহলে কিন্তু বাংলাদেশে কোনো গরিব থাকতো না, সবাই কিন্তু কোটিপতি হতো। এখন যারা কোটিপতি হয়েছে তারা কি একেবারে কোটিপতি হয়েছে, নাকি আগে থেকে কোটিপতি ছিল, নাকি জন্মসূত্রে, নাকি পৈতৃক সূত্রে? আসলে এসব কোনো কিছুই না। কোটিপতি হতে গেলে অবশ্যই পরিশ্রমী, মেধাবী হতে হবে। পরিশ্রমের ফলে, মেধার ফলে সে আজকে কোটিপতি, সে যেই হোক না কেন। এখন যদি পরিশ্রম না করি, কাজ না করি, তাহলে কিভাবে আমি কোটিপতি হব? কোটিপতি অর্থাৎ যে শুধু টাকা পয়সার দিক দিয়ে বলতেছে এমন নয়, যে কোনো কাজের সফলতাকেই বোঝাচ্ছে কোটিপতি। এখন আমি যে কাজটা করতেছি এই কাজে আমি এখনো সফল হচ্ছি না কেন, সফল পাচ্ছি না কেন? আচ্ছা, সবাই কি খুব সহজে, খুব ইজিভাবে সফল পাইছে? না, এত সহজেই কিন্তু কেউ সফলতা অর্জন করতে পারে না। সবাই ধৈর্য, চেষ্টা, কাজ, কঠোর পরিশ্রম সব কিছু করার পরেই কিন্তু এই সফলতার দুয়ারে পৌঁছাতে পারছে। এখন যাই হোক, আমি বলি আমি কেন এই ভিডিও শুরুতে কথাগুলো বললাম। যারা ভাবতেছেন যে এগুলো করে কি হচ্ছে, ভিডিও এত সহজেই কি ভাইরাল হওয়া যায়? আচ্ছা, এত সহজে ভাইরাল হওয়া যায় না। আবার কে কখন কোথায় কোন ভিডিওর মাধ্যমে ভাইরাল হবে এটা কেউই বলতে পারে না। এমন দেখা যাচ্ছে যে কয়েক সেকেন্ডের একটা ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়ে যেতে পারে, আবার কয়েক মিনিটের একটা ভিডিওতে ভাইরাল হয়ে যেতে পারে। একটা ভিডিও ভাইরাল হলেই কিন্তু দেখবেন যে পর আপনার প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হচ্ছে। তখন মানুষের কিউরিওসিটি জেগে অন্য ভিডিওগুলো, মানে আপনার প্রোফাইলে ঢুকে বা পেজে ঢুকে অন্য ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, যে দেখি এই পেজটা কিভাবে, মানে কোন কোয়ালিটির ভিডিও বা কি ভিডিওগুলো দিয়েছেন, সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। তারপরে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে হুড়হুড় করে ফলোয়ার যদি ভালো লাগে তাহলে কিন্তু ফলোয়ারও বাড়বে, সেই সাথে আপনার রিচও হবে, আপনি কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। আর অনলাইন জগতে একবার যদি ভাইরাল হওয়া যায় তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। এখন আপনারা বলতে পারেন আপনার যে ভিডিও আপনি কি করে ভাইরাল হবেন? ভাই, আমার আসলে কোনো ক্যামেরাম্যান নাই, আমার যে খুব দামি আইফোন সেটাও কিন্তু নাই। নর্মাল একটা 20 থেকে 30 হাজার মধ্যে এরকম একটা ফোন, যা ভিডিও পাই, মানে যা হাতের কাছে পাই সেটাই শ্যুট করি, আর ওটাকে একটু এডিট করে ভয়েস দেওয়ার চেষ্টা করি, সেটাই পাবলিশ করি। এখন যারা ভাইরাল হয়েছে তারা কি শুরুতেই সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করেছে? আপনি দেখবেন যে যাদের পেজগুলো 1 মিলিয়ন ফলোয়ার, বা যারা খুব রাতারাতি ভাইরাল, ওদের পেজগুলোতে আপনি ভিতরের দিকের আগের ভিডিওগুলো দেখবেন, নর্মালি কিন্তু তারাও এরকম ভিডিওই করতো। বা যারা প্রফেশনভাবে করতে চাচ্ছে যে না, আমি শুরু থেকে অর্থ ব্যয় করে আমি ভিডিও বানাবো, তারপরে এখান থেকে আমি একটা আর্ন করব, তাদের হিসেবটা আলাদা। এখন আমি কিন্তু ভিডিও বানানোর জন্য কোনো অর্থ ব্যয় করি না। ভিডিও বানানোর জন্য যে আমি আলাদা কোনো ফোন কিনবো বা দামি ফোন কিনবো সেটাও করি না। নর্মালি যে ফোনটা আমি ইউজ করি সেই ফোনটা দিয়ে ভিডিও করার চেষ্টা করি, আর সেটা এডিট করে পাবলিশ করি। যাই হোক, অনেক কথাই বললাম। এটা ছিল দ্য কন্টিনিউ দাদুবাড়ির লাস্ট ভিডিও। রাত হয়ে গেছে, অনেক ঘোরাঘুরি করছি। যেহেতু রাত হয়ে গেছে, এত রাতে আর নীলফামারী ফিরে যাওয়া সম্ভব নয় দিনাজপুর থেকে, তাই দিনাজপুর শহরে আমার এক চাচাতো বোনের বাড়ি আছে, আমরা সেখানে গিয়ে উঠবো। আর সেখানে এই 14 জন মানুষ কিভাবে থাকলাম, কিভাবে খাইলাম সেগুলো শেয়ার করব। সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।